আবারও আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এ যেন পুরনো আঘাত নতুন করে ফিরে আসা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ঢাকায় সিনেমার এক আলোচিত নাম চিত্রনায়িকা পরিমণি। কখনো অভিনয়, কখনো মাতলামি, কখনো বিয়ে, কখনো বা ডিভোর্স, কখনো আবার নতুন সম্পর্ক। পরিমণিকে নিয়ে আলোচনার শেষ নেই যেন। আলোচিত এই নায়িকা এবার আলোচনায় আসলেন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, রোববার মামলার চার্জ শুনানি থাকলেও অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন মাঝরাতের এই ঘটনা তখন সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে ছিল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।